হাজবেন্ড জানতো যে তার ভাই তার দিদিরা কখনোই আমাকে আমার হাজবেন্ডের সম্পত্তি কি একটা কোটি পয়সাও দিবে না। আমার হাজবেন্ড তার ফ্যামিলিকে চিনতো, তো সে কারণে সে উল্লেখ করে দিয়ে গেছে যে যতটুকু স্বর্ণ মানে স্বর্ণ যেটুকু আছে সেটুকু যেন আমি নিয়ে যাই, আর তার যে জমি আছে ব্যাংক ব্যালেন্স যা আছে বা এই যে সে যে লিখে গেছে যে স্বর্ণবাদে যা কিছু আছে তা সব তার মায়ের। স্বর্ণের কথা উল্লেখ করছে, সে এমন ভাবে উল্লেখ করে আমাকে দোষী সাব্যস্ত করে দিয়ে গেছে যে সে অ্যাজ ইফ সে একটা এসপি ছিল। দেশবাসী সবাই ভাবতেছে যে সে একটা এসপি, তার মানে তার ভরি ভরি গহনা ছিল, বাট না, যা গহনা ছিল সেটা আমার বিয়ের ভিডিও ফেসবুকে এখন ভাইরাল। বিয়ের ভিডিওতেই আপনারা চেক করলে পাবেন যে সে একটা প্লেটে যে এতটুকু স্বর্ণ দিছে ততটুকুই। আর বিয়ের মাত্র 2 বছর হয়েছে, এর মধ্যে সে আর স্বর্ণ কিভাবে বানিয়ে দিবে? আর স্বর্ণের যা উঠতি দাম, বিয়েতে একটা ভালো খরচ হয়। এরপরে বিয়ের খরচ শেষ ওই তারাশি গ্রামে জানা মতে তখন তার সব থেকে মানে এই 50 বছর গোটা 50 বছরে আমার হাজবেন্ড সব থেকে বেশি বড় করে তার বিয়ের উদযাপন করেছে, যার কারণে সে বিয়ের 2 বছরের মধ্যে আমাকে আর গহনা কিভাবে দিবে? সে তার মায়ের এই অশান্তি মানসিক অত্যাচারের কারণে আমার হাজবেন্ড আজকে নেই। আমার আজকে এই দিনটা দেখতে হলো, আমার আজকে তার জন্য এইভাবে সামনে আসতে হলো। আমার হাজবেন্ড কখনো চাইতো না আমাকে কেউ দেখুক, আমাকে সে খুব প্রোটেক্ট করে রাখতো, এত ভালোবাসতো আমাকে, তার মতো করে কেউ ভালোবাসবে না। সে আমাকে সম্পূর্ণ নিঃস্ব করে দিয়ে চলে গেল, এগুলো গুলি গেল। সে তো ঠিকই এখন তার 2 ভাইয়ের উপরে তার মায়ের দায়িত্বটা দিল, সে তো আমাকে একটু স্পেস দিতে পারতো। সে তো দেখলো 2-2.5 বছর ধরে মেয়েটা কি পরিমাণ স্যাক্রিফাইস করতেছে, প্রত্যেকটা সেকেন্ডে সে আমাকে আশা দিয়ে রাখতো যে আমার মা করতেছে করুক, আমি আজকে বলবো না কালকে বলবো, কালকে বলবো না পরশুদিন বলবো, এই আশা দিয়ে সে আমাকে রেখেছে। আর আমি তাকে তো প্রচন্ড ভালোবাসতাম, আমি তার মুখের দিকে তাকিয়ে তার কথার উপর ভরসা করে থেকে গেছিলাম। পরে যখন দেখলাম 6 মাস গেল, 1 বছর গেল, 1.5 বছর গেল, 2 বছরের অ্যানিভার্সারি চলে গেল। আপনি কি আপনার ফ্যামিলি ক্রাইসিসের কথা আপনার বাপের বাড়ি মা বাবাকে বলতেন? না, আমি শুনেছি আপনার ভাইয়ের কাছে। না, আমি বলতাম না, কারণ আমার হাজবেন্ড এত উচ্চপদস্থ একজন কর্মকর্তা, আমি যদি তার সংসারে থেকে এরকম অশান্তিতে আছি, জান আমাকে আমার শাশুড়ি খেতে পর্যন্ত দিত না, আমার শাশুড়ি আমাকে খেতে পর্যন্ত দিত না। আমার বাবা মাকে আমি কি বলবো যে তারা এত উচ্চপদস্থ কর্মকর্তার কাছে তার মেয়েকে পাত্রস্থ করে তার মেয়ে এই অবস্থা, সেজন্য আমি আমার হাজবেন্ডের সম্মানের কথা ভেবে আমি বলতাম না। আমার হাজবেন্ড নিয়ে গেছে, আমি আর কি পরবো? ওগুলোই তো আমার অলংকার ছিল, ওগুলোই তো আমার অলংকার ছিল, আমার আর কি লাগতো? আর তো কিচ্ছু লাগতো না। আমি একটু গয়না পরলে, কখনো যদি আমি ইমিটেশনেরও গয়না পরতাম, আমার শাশুড়ি আমার হাজবেন্ডকে খোঁচা মারতো, এই কিরে স্বর্ণ কই পাইলো? আমার হাজবেন্ড বলতো কি না এগুলো তো ইমিটেশন, ওর বিয়ের আগে ও বাবার বাড়ি থেকে নিয়ে আসছে ইমিটেশনের গয়না পরছে ও। আমার শাশুড়ি সহ্যই করতে পারতো না, আমি শুধু হাতে একটা শাখা আর আমার কপালে সিঁদুর থাকতো আর টিপ থাকতো আমার হাজবেন্ডের জন্য, যেটা পরতাম। আমি আর কখনো কিছু পরতাম না আমার শাশুড়ি মার কারণে, সে দেখতেই পারতো না। আমার হাজবেন্ড বলতো কি তোমাকে শাড়ি পরলে খুব সুন্দর লাগে, আমার শাশুড়ি মা আমাকে সাজতেও দিত না। আমার বাড়ির প্রত্যেকটা মানুষ জানে আমি সাজতাম না বিয়ের পর থেকে। আমাকে আমার ফেসবুক কমেন্টেও অনেকে লিখছে যে কি তুই বিয়ের আগে এত সাজুগুজু করতি, বিয়ের পরে সাজুগুজু করিস না কেন? আমি বলতে পারতাম না, কারণ আমার শাশুড়ি মা চাইতো না যে আমি সাজি।